নমস্কার বন্ধুরা, মৌসুমীর রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি ভোগের খিচুড়ি। আমি অনেকদিন রান্না দিতে পারিনি, এই একটু ভাবলাম ভোগের খিচুড়ি বানাই। ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নেব। ছোটো ছোটো করে ফুলকপি কেটে রেখেছি, হালকা করে সিদ্ধ করে নেব। চালটা দিয়ে দিয়েছি হাঁড়িতে। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। আস্তে আস্তে ফুলকপি ছেড়ে দেব। নতুন রান্নাঘরে ট্রান্সফার হচ্ছিলাম বলে কিছু রান্না টান্না দিতে পারছিলাম না। ফুলকপিগুলো এক একে সব দিয়ে দিলাম। একটু হলুদ, একটু নুন দেব। ভালো করে মিশিয়ে নেব ফুলকপির মধ্যে হলুদ নুনটা। একটু লাল লাল করে ভাজা হবে। চালের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। চালটা ছিল পায়েসের চাল হয় যেটা, গোবিন্দভোগ, ওই চাল আছে। আর মুগ ডাল আছে। মুগ ডালটা নিয়ে নিলাম। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিলাম। চালটা অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপি তুলে নেবো। ওই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে ডালগুলো ভেজে নেব ভালো করে। ডালগুলো একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। গ্যাসটা আস্তে দিয়েই চালটা রেখেছিলাম, কেন চালটা গলে যাচ্ছিল। মুগের ডালটা একটু ভেজে নেব হালকা করে সর্ষের তেল দিয়ে। খুব ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। একটু হালকা করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এই মুগের ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, কেন কড়াইয়ের মধ্যে পুরো ডালটা বসেছিল, তাই জন্যে। এবার ডালটা আস্তে আস্তে চালের মধ্যে তুলে দেব। চালের মধ্যে দিয়ে মিশিয়ে দেবো, চালে ডালে মিশিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেব। হাঁড়ির মধ্যে আর একটু জল দিয়ে দেবো ভালো করে। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু কম হয়েছিল। আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণ মতন দিয়ে দেবেন। একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ সব নিয়েছি একে একে। বারবার বলছি, যেরকম পরিমাণ খাবার সেরকম জিনিসপত্র নেবেন। তারপরে সর্ষের তেলের মধ্যে এলাচ, লবঙ্গ ওগুলো সব দিয়ে দিলাম, তেজপাতা। তার মধ্যে আদা ছেঁচে দিলাম, টমেটো দিলাম, দিয়ে এবার এটা ভালো করে কষে নেব। একটু নুন দিয়ে দিলাম। হালকা একটু গোটা জিরে ছিল, সেটা দিয়ে দিলাম। চালটা একদম আস্তে আস্তে ফুটছে, ভালো করে কষা হবে এইটা। অল্প একটু জল দিলাম, কেন কড়াইতে ধরে যাচ্ছিলো, তাই জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে টমেটোগুলোকে পুরো গালিয়ে নেব, গেলে মতন হয়ে যাবে সেরকম ভালো করে গালিয়ে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। অল্প একটু কড়াইতে জল দিয়ে দিলাম। জল দিয়ে সব মিশিয়ে দিয়ে খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা বানিয়ে খাবেন আর কেমন হলো এটা জানাবেন আমাকে, তাহলে আমি আরও ভালো ভালো রান্না করতে পারি। খিচুড়ি সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। আর এর সঙ্গে আমি একটু বেগুন ভেজেছিলাম, বাঁধাকপির তরকারি করেছিলাম। খুবই ভালো যায় নিরামিষ খাবারের সঙ্গে। খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। বেগুনটা দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। বারবার বলছি, গ্যাসটা কিন্তু আমার আস্তে দেওয়া ছিল, বেশি জোরে আমি গ্যাসে করিনি। চিনিটা মিশিয়ে দিলাম। জিরে মরিচ বাটা ছিল, সেই জিরে মরিচ বাটা দিয়ে দিলাম। জিরে মরিচটা আমি আগেই দেখিয়েছি রান্নায়, যে আমি বানিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
জিরে মরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলো সব মিশাবো। একটু ঘি দিয়ে দিলাম, ঘি না দিলে তো খিচুড়ি অসম্পূর্ণ। একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি অল্প দিতে চাইছিলাম, আমার ছোট মেয়ে একটু বেশি করে দাও বেশি করে দাও মা, নাকি খেতে ভালো লাগে না। তা খিচুড়িটা খুব দারুণ খেতে হয়েছিল। আপনারা খান, বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন যে কেমন হলো। সহজভাবে বানাবার চেষ্টা করেছি, খুব একটা আমি বেশি কিছু দিইনি। ঘিটিগুলো ভালো করে মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেছে খিচুড়ি। আপনারা খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করছি সবাই পাশে থাকবেন। টাটা।